হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে খুবই সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে কামিজ কাটিং। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনারা যেমনটা দেখেছিলেন কাপড়টা এক ভাঁজে ছিল, এখন আমরা এটা ডাবল ভাঁজ করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, কাপড়টি ছিল 2 হাত বহরের 2.5 গজ কাপড়। এই অংশটুকুতে চেক করে নিচ্ছিলাম ঘেরের অংশটুকু ঠিক আছে কিনা। তো চলুন এবার মূল কাটিংয়ে যাওয়া যাক। প্রথমে আমরা লম্বার মাপটা মেপে নিলাম, এখানে 42 ইঞ্চি আছে। এরপর আমরা ঘেরের অংশটুকু আবার একটু চেক করে নিলাম। এবার নিয়ে নিব কাঁধের মাপ। কাঁধ এখানে 7 ইঞ্চি এবং গলার মাপের জন্য আমরা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব আর্মহোলের মাপ। আর্মহোলের মাপের জন্য শোল্ডার থেকে 7 ইঞ্চি নিচ পর্যন্ত একটা দাগ কেটে নিব। আর্মহোল থেকে 13 ইঞ্চি নিচে কোমরের মাপের জন্য দাগ দিয়ে নিব এবং 7 ইঞ্চি নিচে পেটের মাপের জন্য দাগ কেটে নেব। এবার শোল্ডার থেকে 7 ইঞ্চি নিচে আমরা যে আর্মহোলের জন্য দাগ দিয়েছিলাম ঠিক সেই দাগটাতেই আমরা বুকের মাপ বসাবো। এখানে বলে রাখি কাপড়টি কিন্তু 4 ভাঁজে আছে, আর এখানে আমরা বুকের জন্য 9 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ আমাদের টোটাল মাপ হচ্ছে 36 ইঞ্চি। এবার আমরা পেটের মাপ নিয়ে নিব। পেটের মাপ এখানে 8 ইঞ্চি দিচ্ছি, যেহেতু কাপড়টি 4 ভাঁজে আছে তাই এটা টোটাল মাপ হবে 32 ইঞ্চি। এবার আমরা কোমরের মাপ নিয়ে নিব। বুকের মাপ আর কোমরের মাপ একই থাকে, তাই আমরা 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং প্রত্যেকটি মার্কের সাথে 1 ইঞ্চি করে বাড়তি একটি মার্ক দিয়ে দিলাম। এবার এই মার্কগুলো মিলিয়ে দিলাম, একটা শেপে মিলাতে হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনভাবে আর্মহোলের রাউন্ড শেপটি দিয়ে নেব। কোমরের এক্সট্রা মার্কটি থেকে নিচের ঘেরের মার্ক পর্যন্ত স্কেল দিয়ে কিংবা এবং ফিতার সাহায্যে একটি সোজা দাগ টেনে নেব। এবার ঘেরের নিচের দিকে 1 ইঞ্চি ডাউন কাটিং এর জন্য এক্সট্রা আরেকটি দাগ কেটে নেব। এবার কাটিং করার পালা। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা যদি এরকম কাটিং কিংবা স্টিচিং ভিডিও আরও চান তাহলে প্লিজ কমেন্ট করে বলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।